হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 69 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 68টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, কোন ভাইসরয়ের সময় অসহযোগ আন্দোলনের সূচনা হয়? লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন ভাইসরয়ের সময় অসহযোগ আন্দোলনের সূচনা হয়? লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের সময় অসহযোগ আন্দোলনের সূচনা হয়। আচ্ছা, অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে সূচনা হয়? 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সূচনা হয়। এছাড়াও মনে রাখবে লর্ড চেমসফোর্ডের সময় খিলাফত আন্দোলন, রাওলাট আইন, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ, সবগুলি লর্ড চেমসফোর্ডের সময় হয়েছিল। লর্ড লিটন মনে রাখবে, এখানে অস্ত্র আইন পাস হয়েছিল। অস্ত্র আইন পাস। লর্ড কার্জন মনে রাখবে, এখানে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়। নেক্সট প্রশ্ন, মহানদীর উপর নিম্নের কোন বাঁধটি অবস্থিত? সর্দার সরোবর, শ্রীরাম সাগর, হীরাকুদ, নিজাম সাগর। সকলেই অ্যান্সার করতে থাকো। মহানদীর উপর নিম্নের কোন বাঁধটি অবস্থিত? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধটি মহানদীর উপর অবস্থিত, যেটি হচ্ছে ওড়িশাতে অবস্থিত। এবং এটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ। তাহলে এছাড়াও মনে রাখবে, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সেটি হলো তেহরি বাঁধ। তেহরি বাঁধ হলো উচ্চতম হলো তেহরি বাঁধ, যেটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত। এছাড়া মনে রাখবে, সর্দার সরোবর নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা, শ্রীরাম সাগর, গোদাবরী নদীর উপর অবস্থিত। এবং নিজাম সাগর মনে রাখবে মঞ্জিরা। নেক্সট প্রশ্ন, একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো নিম্নের কোনটি? ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ কোনটি?
ইথিলিন। ইথিলিন হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ। উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ব্যারোমিটার, অ্যানিমোমিটার, ক্রোনোমিটার, পাইরোমিটার। সকলেই অ্যান্সার করতে থাকো। উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পাইরোমিটার। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। ব্যারোমিটার মনে রাখবে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে। অ্যানিমোমিটার মনে রাখবে এখানে বাতাসের গতিবেগ পরিমাপ। ক্রোনোমিটার হলো সঠিক সময় পরিমাপ। সঠিক সময় পরিমাপ। নেক্সট প্রশ্ন, টেকটনিক ক্রিয়ার ফলে ভারতের কোন হ্রদটি সৃষ্টি হয়েছে? উলার হ্রদ, সম্বর হ্রদ, ডাল হ্রদ, নৈনিতাল হ্রদ। সকলেই অ্যান্সার করতে থাকো। টেকটনিক ক্রিয়ার ফলে নিম্নের কোন হ্রদের সৃষ্টি হয়েছে? উলার হ্রদ। এটি টেকটনিক ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে, যেটি অবস্থিত জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে। এটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। মনে রাখবে এটি বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্বর মনে রাখবে যেটি অবস্থিত রাজস্থানে। রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ। এটি ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত হ্রদ। ডাল হ্রদ যেটি অবস্থিত জম্মু কাশ্মীরে, এবং নৈনিতাল মনে রাখবে উত্তরাখণ্ডে অবস্থিত। এটি হচ্ছে উত্তরাখণ্ড। ডাল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, যেটি ফুলের হ্রদ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, সামন্ত সেন। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। এছাড়াও মনে রাখবে অদ্ভুত সাগর দানসাগর গ্রন্থটি রচনা করেন। অদ্ভুত সাগর দানসাগর গ্রন্থটি রচনা করেন। নেক্সট প্রশ্ন, রক্তে লৌহের অভাবকে কি বলা হয়? লিউকেমিয়া, অ্যানিমিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে। রক্তে লৌহের অভাবকে কি বলে? অ্যানিমিয়া। রক্তে লৌহের অভাবকে বলা হয় অ্যানিমিয়া। এখানে মনে রাখবে অ্যানিমিয়ার অভাবে রক্তল্পতা দেখা যায়। রক্তল্পতা দেখা যায় অ্যানিমিয়ার অভাবে। নেক্সট প্রশ্ন, এ নেশন ইন দ্য মেকিং
এটি কার আত্মজীবনী? পণ্ডিত রবিশঙ্কর, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিয়র্ন বর্গ, জওহরলাল নেহেরু। সকলেই অ্যান্সার করতে থাকো। এ নেশন ইন দ্য মেকিং এটি কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনীর নাম মনে রাখবে এখানে, মাই মিউজিক মাই লাইফ। মাই মিউজিক মাই লাইফ। বিয়র্ন বার্গ মনে রাখবে এখানে, মাই লাইফ অ্যান্ড গেম। মাই লাইফ অ্যান্ড গেম এটি হলো বিয়র্ন বর্গের আত্মজীবনী। এবং জওহরলাল নেহরু মনে রাখবে এখানে, অ্যান অটোবায়োগ্রাফি। এটি হলো জওহরলাল নেহরুর আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, কোন দেশ ভারত থেকে মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, জাপান। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? কোন দেশ ভারত থেকে মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? শ্রীলঙ্কা। এটি মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ভারত থেকে। নেক্সট প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভগৎ সিং, শিশির কুমার ঘোষ, রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভগৎ সিং। ভগৎ সিং নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। 1926 খ্রিস্টাব্দে নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং। শিশির কুমার ঘোষ মনে রাখবে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে রাখবে, ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উৎপত্তিস্থল কোথায়? মস্তিষ্ক, অগ্নাশয়, রক্ত, থাইরয়েড। সকলেই অ্যান্সার করতে থাকো। পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তি কোথায়? অগ্নাশয়ে। নেক্সট প্রশ্ন, নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয়? প্লেগ্রা, স্কারভি, রিকেট, রাতকানা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিয়াসিন ভিটামিনের অভাবে নিম্নের কোন রোগটি হয়? প্লেগ্রা। এটি নিয়াসিন ভিটামিনের অভাবে হয়ে থাকে। স্কারবি মনে রাখবে, ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগটি হয়ে থাকে। রিকেট মনে রাখবে, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। এবং ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি হয়েছে? কৃষ্ণা, মাহি, কাবেরী, নর্মদা। সকলেই অ্যান্সার করতে থাকো। কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে
নিম্নের কোন নদীর উৎপত্তি হয়েছে? কাবেরী নদীর উৎপত্তি হয়েছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা মনে রাখবে এখানে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে কৃষ্ণা নদীটি। মাই মনে রাখবে এখানে বিন্ধ্য পর্বত থেকে। উৎপত্তি হয়েছে মাহি নদীটি। এবং নর্মদা নদী মনে রাখবে অমরকণ্টক মালভূমি থেকে। অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীটি উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, সঞ্জীবনী, ইন্ডিয়ান মিরর। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী। এই সংবাদপত্রে সর্বপ্রথম বয়কট ঘোষিত হয় এবং এটি কে সম্পাদক ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন। অমৃতবাজার পত্রিকা মনে রাখবে এখানে শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। যুগান্তর মনে রাখবে এখানে বারীন্দ্র কুমার ঘোষ। ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি উষ্ণ স্রোত? কেনেডি স্রোত, ল্যাব্রাডর স্রোত, ফকল্যান্ড স্রোত, কুরোশীয় স্রোত। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কোনটি একটি উষ্ণ স্রোত? কুরোশীয় স্রোত হলো একটি উষ্ণ স্রোত, আর এগুলি সব শীতল স্রোত। আর কুরোশীয় স্রোত হলো একটি উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? বেলজিয়াম, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ভুটান। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। বেলজিয়াম মনে রাখবে এখানে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। আইসল্যান্ড মনে রাখবে আগুনের দ্বীপ নামে পরিচিত আইসল্যান্ড। এবং ভুটান বজ্রপাতের দেশ নামে পরিচিত।
বজ্রপাতের দেশ। নেক্সট প্রশ্ন, শরীরে কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায় বা দেখা যায়? ক্ষুদ্রান্তে, মস্তিষ্কে, লিভার, অগ্নাশয়। সকলেই অ্যান্সার করতে থাকো। শরীরে কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? মস্তিষ্কে। সঠিক অ্যান্সারটি হলো মস্তিষ্কে পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, কেরালাতে নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত? আগস্তমালাই, মেসাচালাম হিলস, মান্নার উপসাগর, দেয়াং দিবাং। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? কেরালাতে নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত? অগস্ত্যমালাই, এটি হলো কেরালাতে অবস্থিত। মেসাচালাম হিলস মনে রাখবে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মান্নার উপসাগর তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত মান্নার উপসাগর। দেয়াং দিবাং মনে রাখবে, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে অবস্থিত দেয়াং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভটি। নেক্সট প্রশ্ন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? বঙ্গভঙ্গ হওয়ার কারণে, আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে, জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের প্রতিবাদে, অসহযোগ আন্দোলন প্রত্যাহার। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 19 নম্বর প্রশ্নের জন্য? কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। 20 নম্বর প্রশ্ন, চাওফ্রেয়া নদীর তীরে কোন শহর অবস্থিত? কিউবেক, ব্যাংকক, ফিলাডেলফিয়া, সেন্ট লুইস। সকলেই অ্যান্সার করতে থাকো। চাওফ্রেয়া নদীর তীরে কোন শহর অবস্থিত? ব্যাংকক শহরটি চাওফ্রেয়া নদীর তীরে অবস্থিত। কিউবেক মনে রাখবে, এখানে কিউবেক মনে রাখবে, সেন্ট লরেন্স, ফিলাডেলফিয়া, ভেলওয়ার এবং সেন্ট লুইস মিসিসিপি। সেন্ট লুইস শহরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত এবং ফিলাডেলফিয়া ভেলওয়ার নদীর তীরে অবস্থিত। ডেলওয়ার হবে, একটি ডেলওয়ার নদীর তীরে ফিলাডেলফিয়া অবস্থিত এবং সেন্ট লরেন্স নদীর তীরে কিউবেক শহরটি অবস্থিত এবং চাওফ্রেয়া নদীর তীরে ব্যাংকক শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? মেটাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে? মেটাবলিজম। সঠিক অ্যান্সারটি হলো মেটাবলিজম।
নিম্নের কাকে ভারতের তোতা পাখি বলা হয়? জয়নুল আবেদিন, ইবন বতুতা, আমির খসরু, ঔরঙ্গজেব। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কাকে ভারতের তোতা পাখি বলা হয়? আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। এছাড়াও মনে রাখবে, আমির খসরু সনম ও ঘোড়ারাগের প্রবর্তন করেন। সনম ও ঘোড়ারাগের প্রবর্তন করেন। তবলা ও সেতার আবিষ্কার করেন। তবলা ও সেতার আবিষ্কার করেন। ঔরঙ্গজেব মনে রাখবে, ঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর। আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন, মাটিবিহীন কৃষিকাজ কি নামে পরিচিত? শিফটিং এগ্রিকালচার, হাইড্রোপনিক্স, ড্রাই ফার্মিং, প্লাস্টোরাল ফার্মিং। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? মাটিবিহীন কৃষিকাজ কি নামে পরিচিত? হাইড্রোপনিক্স। সঠিক অ্যান্সারটি হলো হাইড্রোপনিক্স নামে পরিচিত মাটিবিহীন কৃষিকাজ। নিম্নের কে শ্যামা সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত? নয়না দেবী, জাহিরউদ্দিন ডাগার, পান্নালাল ভট্টাচার্য, ভীমসেন যোশী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কে শ্যামা সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত? পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। নয়না দেবী মনে রাখবে এখানে ঠুমরি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। ঠুমরি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। জহিরউদ্দিন ডাগার মনে রাখবে ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীত। ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত জহিরউদ্দিন ডাগার। এবং ভীমসেন যোশী হল হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, আদি ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সমিতি, সভা, সমিতি এবং সঙ্গম, এবং এ ও বি উভয়ই। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আদি ঋগ্বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সমিতি এবং সভা, এই দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ঋগ বৈদিক যুগে। নেক্সট প্রশ্ন, শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত প্রবাহিত হয় তাকে কি বলে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আম্রবৃষ্টি, আশ্বিনের ঝড়, পশ্চিমা বায়ু। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? শরৎকালে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে যে ঘূর্ণবাত বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? আশ্বিনের ঝড়। সঠিক অ্যান্সারটি হলো আশ্বিনের ঝড়। নেক্সট প্রশ্ন, উগাদি কোন রাজ্যের প্রধান উৎসব? পাঞ্জাব, কর্ণাটক,
ত্রিপুরা, তামিলনাড়ু। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? উগাদি কোন রাজ্যের প্রধান উৎসব? কর্ণাটকের। উগাদি কর্ণাটকের প্রধান উৎসব। পাঞ্জাবের কিছু উৎসবে কি কি সেগুলো? সাতোয়া, লোহরি, বৈশাখী, এগুলি হলো পাঞ্জাবের উৎসব। ত্রিপুরা মনে রাখবে ঘুড়ি উৎসব, নবরাত্রি, ডান্ডি দরবার, তামিলনাড়ু মনে রাখবে পোঙ্গল, জাল্লিকাট্টু, এগুলি হলো তামিলনাড়ুর প্রধান উৎসব। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদী কোন রাজ্যের উৎপত্তি লাভ করেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তাহলে 28 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? তাপ্তি নদী কোন রাজ্যের উৎপত্তি লাভ করেছে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 28 নম্বর প্রশ্নের জন্য। মধ্যপ্রদেশ। তাপ্তি নদী মধ্যপ্রদেশ রাজ্যে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী? চীন তিব্বতীয়, অস্ট্রিক, ইন্দো আর্য, দ্রাবিড়িয়ান। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কে কি করলে? নিচের কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো ইন্দো আর্য। এটি হলো ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি। তাহলে 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? এটি তোমার হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই লাইক করে দেবে অবশ্যই। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।